আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হইতেছে না, আর বৃষ্টি না হওয়ার ফলে মনে করেন যে কিছু কিছু জিনিসের হয়তো উপকার হইতেছে, কিছু কিছু জিনিসের ক্ষতি হইতেছে। যেমন এই দেখতেছেন বাদাম বাদাম বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু পূর্ণ মানে সবগুলা বাদাম যেগুলো ফেলাইছি কম বেশি সবগুলা মানে গাজানোর চেষ্টা করছি, কি গাজাইছিও আর কি। মানে অনেক সময় দেখবেন যে এটা তো আমাদের বীজ বাদাম যখন আমরা চাষ করি তখন অনেক সময় দেখা যায় যে বৃষ্টির ফলে মানে বৃষ্টি যখন এই সময় একটু বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে হয়, আর এই বৃষ্টির কারণে দেখবেন যে মানে অনেক বাদামের বীজ মার যায়, মানে নষ্ট হয়ে যায়, নিচে গাজায় না। আর আলহামদুলিল্লাহ এবার বৃষ্টি না হওয়ার কারণে একদিক দিয়ে উপকার, কিন্তু অন্য দিক দিয়ে দেখেন ধানের যে অবস্থা, মনে করেন যে বেশ কয়েকদিন থেকে বৃষ্টি না হওয়ার কারণে ধানের যে চেহারাটা পরিবর্তন হবে, পরিবর্তন হওয়ার মানে কোনো ইয়াই লাগে নাই। দ্বিতীয়বার আমরা সার দিছি, সারটা যে কাজে লাগবে, পানি আগে তো আপনার পানি দরকার বেশ, মানে প্রথম যে কাজটা সেটা হচ্ছে পানি প্রয়োজন, কিন্তু পানি যে হবে পানিটাই নাই। দেখেন আমি ধানের চেহারাগুলোই আপনাকে দেখাই আগে। দেখেন এখানে যে কিছু কিছু রোগও ধরছিল কোনো কোনো ধানগুলা, কিন্তু এখন কিন্তু ধান প্রায় শীষ চলে আসতেছে এই যে সামনে, আর অল্প কিছু দিনের মধ্যেই মনে করেন যে শীষ চলে আসবে, বেশি দিন সময় লাগবে না। তো এই সময় কিন্তু পানি রাখাটা খুব জরুরি। কিন্তু কি করবো এখন, আসলে আবহাওয়া পরিবর্তন, এটা তো মানুষের কোনো মানে করণীয় কিছুই নেই যে পানি এখানে যারা নিজস্বভাবে পানির ব্যবস্থা মেশিন দিয়ে পানি দিবেন, আপনার কয় বেলা পানি দিবেন, পানি দেওয়ার সাথে সাথে যে পরিমাণ রোদের তাপমাত্রা দেখবেন যে দিলেন হয়তো 2-1 দিন থাকলো আবার শুকায় গেলো, এমন অবস্থা। আর ধানের যে মনে করেন যে চেহারাটা মানে সৌন্দর্য হবে, দ্বিতীয়বার যে সারটা কাজ হয়েছে, মানে সারটা শুকনাই দেওয়া হয়েছে বলা চলে, কারণ অল্প অল্প পানি ছিল, পানি থাকা লাগে সবসময় একটু, মনে করেন প্রত্যেকটা গাছের গোড়ায় মানে পূর্ণ পরিমাণে পানি থাকা লাগবে। তাছাড়া তো আর মনে করেন যে গাছটা সার শোধন করে তারপর সে শরীরে পুষ্টি আসবে গাছের, তো যখন পানি না থাকে তখন কিন্তু অনেক বড় ধরনের ধানগুলো আর কি বিভিন্ন রোগের হয়তো আক্রমণ হতে পারে, এমন অবস্থা। আর পানি না হওয়ার কারণে আবার এদিক দিয়ে বাদাম কিন্তু সুন্দর গাজাইছে, মানে প্রত্যেকটা বাদামেরই আর কি বীজগুলো সুন্দর মতো মানে গাজাইছে। এখন কিন্তু এই যে ফুল চলে আসছে অলরেডি, কিন্তু বাদামের এই দেখেন আমি ফুল, অনেকেই কিন্তু আমরা জানি না যে বাদামের ফুল দেখছেন কত সুন্দর সুন্দর বাদামের ফুল আসছে। তো এখন কিন্তু বাদাম নিচে হবে। তো ওই দেখেন আমার বাদাম খেতে আর কি হুট করে একটা কলার মানে পীর আর কি, কলার ছড়ি আমরা যেটা বলি, পড়ে গেছে হয়তো। কালার তো দেখাতে ভালোই, এখন বাইরে নেওয়া লাগবে, গাছটা যেহেতু ভাঙ্গে পড়ে গেছে। বাদাম খেতে কিছু বাদাম গাছ নষ্ট হয়েছে, নষ্ট হবে না মানে কি, মনে করেন যে বাদাম গাছের এই যে কলা গাছের যে ডালপাল মানে ডাকবা যেগুলো আছে সব তো বাদামের উপরে পড়ছে এগুলো আর কি। তো আমাদের আলহামদুলিল্লাহ বাদামের চেহারা কিন্তু ভালোই আছে, এখনও সুন্দর চেহারা আছে। এখন দেখি যদি সামনে বৃষ্টি হয়, এখন কিন্তু বাদামের আসলে বৃষ্টি এখন দরকার, আগে যেহেতু না হয়েছে নাই, এখন কিন্তু গাছের চেহারা ভালো হয়েছে, এখন কিন্তু বৃষ্টিটা দরকার। আর বিশেষ করে ধানের একবারে মানে দরকার, মানে খুবই প্রয়োজন পানিটা, কারণ পানিটা হলেই ধানের যে শীষগুলা প্রত্যেকটা গাছের নতুন করে, পানির অপর নাম জীবন, মানে মানুষের যেমন পানি লাগে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এরকম পানি লাগে। পানি ছাড়া তো আর কেউ মনে করেন টিকে থাকতে পারে না। আপনি মনে করেন যে মরুভূমি এলাকায় তো গাছপালা জন্মায় না। তো আসলে আজকে এইবার আবহাওয়া যে কী সমস্যা জানি না, আল্লাহর রহমতে যদি সামনে পানি হয় আলহামদুলিল্লাহ ফসল ইনশাল্লাহ ভালোই হবে। তো আজকে এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।